আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীমের একটা ক্ষুদ্রতম সূরা তেলাওয়াত করেছি। সূরাটার নাম কি বা? সূরাতুল আসর। এই সূরা আসর সম্পর্কে আজ ইনশাআল্লাহ কথা হবে। তো বাবজি আমার ভাইরা, এই কোরআনুল কারীমের মধ্যে সূরা কটা আছে? 114টা সূরা আছে। তার মধ্যে কিন্তু এটা ক্ষুদ্রতম সূরা। ক্ষুদ্রতম বললে হবে না, এই সময় সূরার মান মর্যাদা অনেক বেশি, অনেক মর্তবা। সাহাবায়ে কেরাম আজমাইনরা এই সূরা যখন সাহাবায়ে কেরাম আজমাইনরা এক জায়গায় বসে যেতেন আর যখন পৃথক হতেন, এই সূরা না শুনিয়ে তারা পৃথক হতেন না। সকলে বলে আলহামদুলিল্লাহ। এত মর্তবা। হযরত ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে সারা পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনুল কারীম আমাদেরকে দিয়েছে, এই কোরআনুল কারীম যদি কোনো সূরা অবতীর্ণ না করতেন, খালি যদি সূরা আসর আল্লাহ অবতীর্ণ করত, আর এই আসরটা যদি আমরা মেনে চলতাম, সূরা আসরের উপরে আমল করতাম, তাহলে এইটাই জান্নাত যাওয়ার জন্য, হেদায়েতের জন্য এটাই যথেষ্ট। সকল বলে আলহামদুলিল্লাহ। এত গুরুত্বপূর্ণ সূরা। তো সূরাতে কি বলতে চেয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন? আমরা ফালতু কথা বলতে চাই না। কোরআনুল কারীম শুনলে আগতে কিছু নেকি কথা আপনাদেরকে বলে দিই, তাহলে কোরআন শুনতে ভালো লাগবে। কোরআন শুনতে কেমন নেকি হবে? বলা হয়েছে কোরআন পড়লে বা শুনলে একটা অক্ষরের পরিবর্তে একটা করে নেকি হয়। কটা নেকি হয়? একটা নেকি হয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ৮ পারার মধ্যে বলেছেন, মান জাআ বিল হাসানাতু ফালাহু আশরু আমসালিহা। মুমিন বান্দারা যখন আপনার একটা নেকি করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই নেকিটাকে বাড়িয়ে 10টা নেকি করে দেয়। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে একটা অক্ষরের পরিবর্তে 10টা করে নেকি হয়। তাফসীর অর্থ সহ শুনলে 50 থেকে একটা অক্ষরের পরিবর্তে 100 পর্যন্ত নেকি পাওয়া যাবে। সকলে বলি আলহামদুলিল্লাহ। তাহলে আমরা কোরআনুল কারীম থেকে কথা শুনবো ইনশাআল্লাহ। এই সূরা কি বলতে চেয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। মহান রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলতে চেয়েছেন ওয়াল আসর। মুফাসসিরে কিরামগণ এটা সময়ের ঘোষণ করেছে, যে মানুষের জীবনের সময়ের যে এত দাম। আমরা একটা মাসলা আপনাদেরকে বলে রাখি, আমরা কিন্তু কোসম করি কিসের? ছেলের মাথায় হাত দিয়ে কোসম করি, আবার চোখের কোসম করি, আবার দেখা যায় মায়ের কোসম করি। এটা কিন্তু ইসলামে জায়েজ নয়। আপনার কোন ধরনের কোসম করা যাবে না। এক ওয়াল্লাহি, আল্লাহর কোসম করতে হবে আপনাকে। যদি কোসম করার দরকার হয় তাহলে কার কোসম করতে হবে? সবাই কথা বলতে হবে, না হলে আমি কথা বলতে পারি না। আল্লাহর কোসম করতে হবে। আল্লাহর কোসম বাদ দিয়ে যদি অন্য জনের কোসম করেন, তাহলে আপনার কোসম খাওয়া জায়েজ হবে না, জায়েজ হবে না। বাউজি আমার ভাইরা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কিসের জন্য কোসম করছি? আল্লাহ যদি না কোসম করে, তবু তো আপনাকে আমাকে বিশ্বাস করতে হবে বা কথার উপর আমল করতে হবে। কিন্তু কিসের জন্য আল্লাহ কোসম করছে, এটা আপনাকে ভাবতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোসম করছে এর জন্য যে এই সময়ের যে গুরুত্ব, মানুষের জীবনে যে গুরুত্বপূর্ণ জিনিস, সময়টা এমন গুরুত্বপূর্ণ
সোনা হারিয়ে গেলে সোনা খুঁজে পাওয়া যায়, টাকা হারিয়ে গেলে টাকা পাওয়া যায়, কিন্তু সময় যদি মানুষের জীবন থেকে চলে যায় সে সময় পাওয়া যায় না। বা আপনার জীবনে, আমার জীবনে আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারিত বয়স করে আমাদেরকে পাঠিয়েছে। সকলে নির্ধারিত বয়স দেওয়া হয়েছে। নির্ধারিত বয়স, কেউ 70 বছর বাঁচবে, কেউ 60 বছর বাঁচবে, কেউ 80 বছর বাঁচবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের এই যে নির্ধারিত বয়স থেকে আমরা ভাবি যে কোনো বয়স হয়নি নামাজ পড়তে যাবে, বলি না মেলা জনা, এগুলা কিন্তু ঠিক নয়। আমরা যেদিন থেকে দুনিয়ার মুখে এসেছি সেই দিন থেকে আপনার জীবনের সব সময়টা পাস হয়ে যাচ্ছে, সেই সময় আপনার মাইনাস হয়ে যাচ্ছে। তোমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, রে বান্দা আমার ভাইরা, ও জনম দুঃখিনী মা, ও গর্ভধারিণী মা, আমার বলে রাখো, একটু কান খুলে শুনুন, আমার আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম করে কি বলতে চেয়েছেন। এই গুরুত্বপূর্ণ মানুষের জীবনের যে সময়, এই সময়ের কসম করে আগামী যে কথা বলবে সেই কথাগুলো গুরুত্বপূর্ণ, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কসম করেছেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, প্রত্যেকটা ব্যক্তি ক্ষতিগ্রস্ত। খালি মুসলমান এখানে আমার আল্লাহ বলেছেন, প্রত্যেকটা মুসলিম, হিন্দু, খ্রিস্টান, যত পৃথিবীর মানুষ আছে প্রত্যেকটা ব্যক্তি বা ক্ষতিগ্রস্ত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ব্যতিক্রম এখানে টেনে বলছে, তবে ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, তবে ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান আনবে তারা কিন্তু ক্ষতিগ্রস্ত না। তারা কি ক্ষতিগ্রস্ত না? কওজি আমার ভাইরা, তারা ক্ষতিগ্রস্ত না। ঈমান এত মূল্যবান জিনিস, এত মূল্যবান জিনিস, আপনাকে কি বলে বোঝাবো ঈমানটা কত মূল্যবান জিনিস। ঈমান এত মূল্যবান জিনিস যে আপনার জীবনে যদি ঈমান না থাকে আপনার জান্নাত জাহান্নাম, আপনি জান্নাত পাবেন না, জাহান্নাম তো যেতেই হবে আপনাকে, উপায় নাই। ইল্লাল্লাযিনা আমানু, আপনাকে ঈমান আনতেই হবে, না হলে কোনো উপায় নেই। ঈমান এমন একটা মূল্যবান জিনিস, আপনাকে একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে আপনাকে বলি আমি। তো আপনি একটা 1 লিখলেন, 1-এর পরে একটা 0 লিখলেন, তারপরে আরেকটা 0 লিখলেন, কত হলো? আপনার 100 হলো, তাই তো নাকি? তারপরে আরেকটা 0 দিলে কত হলো? 1000 হলো। আর একটা 0 দিলে কত হলো? 10,000 হলো। ওই জায়গা থেকে ওয়ানলি যদি একটা মুছে দেন তাহলে কত থাকলো? আপনার সব 0 হয়ে গেল। অনুরূপ আপনার ঈমান হলো এইরকম যে ঈমান যদি না থাকে আপনার দান, সাদকা, হজ, যাকাত কোনো কিছু কাজে আসবে না। বাবজি আমার ভাইরা, মাথায় রাখতে হবে, অবশ্যই আপনাকে আমাকে ঈমান নিয়ে আসতে হবে। ঈমানটা কি জিনিস? পরিপূর্ণ মুসলমান হতে হবে। আর ঈমান আনতে হলে 7টা জিনিসের উপর ঈমান আনতে হবে। ঈমান আনতে হবে আমানতু বিল্লাহি, যারা বিবাহ করেছে তারা আমরা জানি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আমানতু বিল্লাহি মানে এক আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান আনতে হবে। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আর আল্লাহর এই মসজিদে গিয়ে আমরা সিজদা করব এবং আমতলা জামতলা গিয়ে যদি আমরা সিজদা করি তাহলে কোনো কাজ হবে না। মানে শিরকের গুনাহ করলে কোনো কাজে আসবে না। যদি আমরা আল্লাহকে সিজদা করি আবার গিয়ে যদি কবরে সিজদা করি তাহলে শিরকের গুনাহ হবে। শিরক এত বড় ধরনের জুলুম, আল্লাহ বলেছেন লা তুশরিকু বিল্লাহ, তোমরা শিরক করো না, ইন্না শিরকা লা যুলমুন আযীম। শিরক এত বড় জুলুম, তুমি জেনা করলে ক্ষমা করব, তুমি নামাজ না পড়লে আমি ক্ষমা করব, তুমি হজ না করলে আমি চাইলে ক্ষমা করব, কিন্তু এই শিরকের গুনাহ আমি ক্ষমা করব না। এত জঘন্যতম গুনাহ। কেন শিরক করবেন? শিরক করা যাবে না।
এক আল্লাহকে তো মেনে নিতে হবে, অবশ্যই মানতে হবে। যখনই আপনি বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া নাই কোনো মাবুদ, এর প্রতি আপনাকে বিশ্বাস করতে হবে অবশ্যই। তাহলে এক আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, এবং আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য ফেরেশতা আছে, এই অসংখ্য ফেরেশতার উপরে ঈমান আনতে হবে। ওয়া কুতুবিহি, এবং 4টি আসমানি কিতাব আছে, তাওরাত, জবুর, ইনজিল আর এই কুরআনুল কারীম। আর শয়ফি কিতাব 100-র উপরে এসেছে, এই কিতাবের উপরে আপনাকে আমাকে ঈমান আনতে হবে। তাহলে ওয়ালিয়াও, তারপরে ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, এবং হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে বিশ্ব নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী এসেছে প্রত্যেক নবীর উপর ঈমান আনতে হবে, কিন্তু জীবনটা গড়তে হবে আপনার আমার নবী বিশ্ব নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেরকম ভাবে চলতে বলেছে। আল্লাহ রাসূলের সুন্নাত অনুযায়ী চলতে পারলে কি হবে? আল্লাহ রাসূল বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা এই ফিতনা ফাসাদের জামানাতে আমার একটা সুন্নাতের মহব্বত করলো, সুন্নাতকে ভালোবাসলো, সুন্নাতকে জীবনে আঁকড়িয়ে ধরলো, সে যেন আমাকে মহব্বত করলো আর আমাকে ভালোবাসলো, তো আমার সঙ্গে জান্নাতে যাবে। সকল সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাসূলের সুন্নাতকে জীবনে আঁকড়িয়ে ধরতে হবে, ওয়াল ইয়াউমিল আখির, তারপরে এবং আখিরাতের উপরে আপনাকে আমাকে বিশ্বাস করতে হবে। আমাদের কিন্তু কিছু মানুষ কিন্তু আখিরাতের উপর আমরা বিশ্বাস করি না, আখিরাতের উপর কি করি না? বিশ্বাস করি না। তার জন্য তো আজ আমরা এত বড় গুনাহ করতে পারছি, এত খারাপ কাজ করতে পারছি। ভাবছি আমার ভাইয়েরা, আখিরাতকে যারা বিশ্বাস করবে না, এটা হলো জাহান্নামীদের লক্ষণ। জাহান্নামীরা 4টি বদ গুণের কারণে তারা জাহান্নামে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুদ্দাসিরের মধ্যে বলেছেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। জান্নাতীরা একে অপরে বাগ বাগিচার মধ্যে থাকবে আর আলোচনা করবে, আর জাহান্নামীদেরকে সম্বোধন করে বলবে, ও জাহান্নামী ভাইরা, তোমরা কি কারণে আজ জাহান্নামে এসেছো? বলো বলো, কি কারণে তোমরা জাহান্নামে এসেছো বলো। তারা বলবে, আমরা এই কারণে আমরা জাহান্নামে এসেছি। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি নামাজি ছিলাম না, আমি মুসল্লি ছিলাম না, এই কারণে আমি জাহান্নামে এসেছি। ওয়ালাম নাকু নুতি'মুল মিসকিন, এবং আমি মিসকিনদের খেতে দিতাম না, ফকিরদেরকে ভালোবাসতাম না, এই কারণে আমি জাহান্নামে এসেছি। অকুন্না নাখুযু মা'আল খায়িদিন, এবং আমি অনর্থক কথা বলতাম, এবং যারা অনর্থক কথা বলতো তাদের সঙ্গে আমি থাকতাম, এই কারণে আজ আমি জাহান্নামে এসেছি। অকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আর আমি কাল কিয়ামতের দিবসকে বিশ্বাস করতাম না। আমি ভাবতাম মরে যাব, বুঝে যাব, শেষ হয়ে যাব, আমি বুঝি আবার আল্লাহ আর খুঁজে পাবে না, আল্লাহ খুঁজে পাবে না, তাই ভাবতো। বাবজি আমার ভাইরা, একটু পানি দেখি, বাবজি আমার ভাইরা, তাহলে আল্লাহ খুঁজে পাবে না এইটা ভাবতো। আখিরাতের উপর আপনাকে আমাকে বিশ্বাস করতে হবে, আর কিয়ামতের দিনের উপর আপনাকে আমাকে বিশ্বাস করতে হবে। তাফসীর ভালো লাগছে না নাকি চলে যাচ্ছেন কেন? তাহলে শুনছেন না যে কিছু মানুষ উঠে চলে যাচ্ছে? আমি কিন্তু তাফসীরই করি সব জায়গায় গিয়ে। এবার ধরেন তাফসীর তো হলে কেটে কথা হবে, কিন্তু বুঝতে হবে জিনিসটা কি বলতে চাইছি আমি, তাহলে কিন্তু ভালো লাগবে, নচেত কিন্তু ভালো লাগবে না। যদি আমার ভাবেন যে একটা ঘটনা করলে কিন্তু বলতেও ভালো লাগে, আপনাদের শুনতেও ভালো লাগবে, কিন্তু বিষয়টা হলো এতে কিন্তু সব পাওয়া যাবে না। যাতা মাথায় একটা ঘটনা বলে টেনে দিলাম আর আপনারা শুনে মজা পেয়ে গেলেন, বাড়িতে কিছু নিয়ে যেতে পারলেন না, এর দ্বারা কোনো কাজ নাই।
আপনাকে আমাকে ভাবতে হবে যে আমি কি পেলাম, যে জলসাটা শুনলাম আমি কি পেলাম, এটা ভাবতে হবে, নচেত কোনো কাজ হবে না। বাপ তাহলে ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের উপর বিশ্বাস করতে হবে, নচেত আপনি আমি মুমিন মুসলমান হতে পারবো না। মুমিন মুসলমান, পাক্কা মুসলমান হতে হলে আপনাকে ঈমান আনতে হবে এই আখিরাতের উপর। এবং কিয়ামতের দিবসকে মানুষজন বিশ্বাস করে না আমাদের মধ্যে, কিন্তু কিয়ামতের দিন ভয়ঙ্কর দিন হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই ব্যাপারে, আপনার 3-4টি সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল কারিয়াতু আল কারিয়াতু ওয়া মা আদরাকা মাল কারিয়া। আবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়েছেন একটা বিকট আওয়াজ হবে, এত বিকট আওয়াজ হবে। দুনিয়ার মধ্যে আওয়াজ কত জোরে শুনেছেন বলেন? আমরা শুনেছি বম বাস্টিং, তাই না গো? আমরা শুনেছি চাকা বাস্ট হলে গাড়ির, আমরা শুনেছি দত্তরি যখন ঘন্টা দেয় এই আওয়াজ শুনেছি। কিন্তু ওই দিন এমন বিকট আওয়াজ হবে, বিকট আওয়াজ দেওয়ার পরে পরে সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াটাকে উলট পালট করে দিয়ে একদম তুলোর মতন উঠতে থাকবে। এই যে আপনাদের এলাকায় আমি আসার সময় দেখলাম বড় বড় পাহাড় আছে, এই পাহাড়গুলো তুলোর মতন উঠতে থাকবে। সকলে সুবহানাল্লাহ। কাল কিয়ামতের দিন এরকম তুলোর মতন উঠতে থাকবে। আর যখন উঠতে থাকবে তখন এইগুলো আমরা কিন্তু আগুন দেখুন লেগে গেলে পানি দিলি ভাই, তাই না গো? কাল কিয়ামতের দিন কিন্তু আপনার আগুন লেগে যাবে পানিতে। যে সাগর দেখতে পেলাম আস্তে আস্তে, এই সাগরগুলোতে আগুন ধরে যাবে। তবে ভাবছি আমার ভাইরা, কাল কিয়ামতের দিন ভয়ঙ্কর দিন হবে। এটা দিয়ে দুনিয়া যখন ফানা ফানা শেষ হয়ে যাবে, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আবার ইসরাফিল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলবে, ইসরাফিল তুমি আবার ফুৎকার মারো। সঙ্গে সঙ্গে ইসরাফিল আলাইহিস সালাম আবার ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালামকে ডাকবে। কাকে ডাকবে? আজরাইল আলাইহিস সালামকে। আজরাইল আখবিরনি মা ইয়াবকা, ও আজরাইল তুমি বলো বলো দুনিয়াতে আর কারা বেঁচে আছে বলো। বলবে আল্লাহ আপনার হুকুমে যত মানব জাতি ছিল সমস্ত মানব জাতির জানকে আমি কবজ করে ফেলেছি, সমস্ত মানব জাতির জানকে কবজ করে ফেলেছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবে যাও জিন জাতির তুমি জানকে কবজ করে ফেলো। একে একে ধরবে আর জিনদের জান কবজ করবে, একে একে ধরবে আর জিনদের জান কবজ করবে, একে একে ধরবে আর জিনদের জান কবজ করতে করতে সব জিন যখন শেষ হয়ে যাবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আবার আজরাইলকে ডেকে বলবে আখবিরনি মা ইয়াবকা, আজরাইল তুমি বলো বলো আর কারা বেঁচে আছে বলো। বলবে আল্লাহ আপনার ফেরেশতা জাতি বেঁচে আছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালামকে বলবে আজরাইল যাও তুমি এই ফেরেশতাদের জান কবজ করো। একে একে ফেরেশতাদের জান ধরবে আর ফেরেশতাদের জান কবজ করতে থাকবে। এই করতে করতে যখন ফেরেশতা সব শেষ হয়ে যাবে আর 4 জন বিশিষ্ট ফেরেশতা যখন থাকবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আবার আজরাইলকে ডাক দিয়ে বলবে আজরাইল রে আখবিরনি মা ইয়াবকা, আর কারা বেঁচে আছে আজরাইল বলো বলো, আর কারা বেঁচে আছে বলো। বলবে আল্লাহ আর আপনার বিশিষ্ট 4 জন ফেরেশতা আছে, আজরাইল আলাইহিস সালাম আমি হতভাগা আমি আছি, মিকাইল আলাইহিস সালাম আছে, ইসরাফিল আলাইহিস সালাম আছে, আর জিবরাইল আলাইহিস সালাম আছে, আর কেউ বেঁচে নাই। সঙ্গে সঙ্গে বলবে যাও যাও ইসরাফিলের জানকে কবজ করে নিয়ে আসো। ইসরাফিল আলাইহিস সালামের জান কবজ করে ফেলবে। তারপরে বলবে যাও জিবরাইল আলাইহিস সালামের জান কবজ করে এসো। জিবরাইল আলাইহিস সালামের জান কবজ করে ফেলবে। তারপরে বলবে যাও মিকাইলের জানকে কবজ করে এসো। মিকাইলের জান কবজ করে ফেলবে। এবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এসে বলবে আয় আল্লাহ আপনার সমস্ত পৃথিবীতে যত জিনিস আপনি সৃষ্টি করেছিলেন সমস্ত ব্যক্তির আমি জানকে কবজ করে ফেলেছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবে ওরে আজরাইল কে কে বেঁচে আছে বল আখবিরনি মা ইয়াবকা।
বলবে আল্লাহ হতভাগা আমি আপনার গোলাম, আর আপনি ছাড়া আর দুনিয়াতে কেউ বেঁচে নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবে ও আজরাইল কুল্লু নাফসিন দায়িকাতুল মাউত, আমি যাকে জীবন দিয়েছি, যাকে আমি প্রাণ দিয়েছি, তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, কোনো উপায় নাই। আজরাইল তুই মর। এই কথা বলার সঙ্গে সঙ্গে আজরাইলের খিঁচুনি উঠে পড়বে, আজরাইলের জ্বর চলে আসবে। আজরাইল বলবে আল্লাহ আমি তো জান কবজ করি, আমি তো মৃত্যু দিই, আবার আমাকে আবার মরতে হবে তো আমি জানি না। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবে আজরাইল তোমাকেও মরতে হবে, তোমার কোনো উপায় নেই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আজরাইল বলবে আল্লাহ আমি তো মৃত্যু দিই, কিন্তু আমার নিজে নিজে জান আবার কি করে কবজ করব বলেন। সঙ্গে সঙ্গে বলবে ওই যাও, ওই যে দেখতে পেছো জাহান্নাম আর এই যে দেখতে পেছো জান্নাত, এর মাঝামাঝি জায়গায় চলে যাও। এইটার নাম হলো মাঝামাঝি জান্নাত আর জাহান্নামের ওই জায়গাটার নাম হলো আল আরব। কোরআনুল কারীমের মধ্যে বাপ দেখবেন আল আরব নামে সূরা আছে, এই জায়গাটার নাম হলো আল আরব। তো এই আরব নামের জায়গায় তুমি চলে যাও, দিয়ে তুমি মৃত্যুবরণ করো। সঙ্গে সঙ্গে ওই জায়গায় চলে যাওয়ার পরে জান্নাত জাহান্নামের জায়গায় গিয়ে আবার আজরাইল আলাইহিস সালামও মৃত্যুবরণ করবে। এমন একটা আওয়াজ দিবে, বলা হয়েছে হাদিসের মধ্যে, ওই সময় যদি কোনো মানব জাতি, কোনো জিন জাতি, কোনো কিছু বেঁচে থাকতো, সেই সময় আজরাইল আলাইহিস সালামের মৃত্যু দেওয়া দরকার ছিল না। ওই আজরাইল আলাইহিস সালামের এই আওয়াজের কারণে, এই চিৎকারের কারণেই সে মৃত্যুবরণ করতো। সকল বলে সুবহানাল্লাহ। ভাবছি আমার ভাইয়েরা, তাহলে এটা থেকে আমরা ঘটনা শুনবো আর মাথায় রাখলে হবে না, আপনাকে মাথায় রাখতে হবে। কিরকম মাথায় রাখতে হবে? মাথায় নিয়ে ভাবতে হবে, এমন ভাবে ভাবতে হবে যে এই যে আজরাইল আলাইহিস সালামের যদি মৃত্যু হয়, তাহলে আমরা আজ কোথায় আছি? আজ যে দুনিয়া করে আমরা পাগল হয়ে গেছি। আজ আপনি বলেন, যে বাড়িতে আপনি আছেন, আপনার বাপ বলতো না যে এটা আমার বাড়ি? আপনি বলছেন না আমার বাড়ি? আপনার ছেলে বলছে না আমার বাড়ি? কিন্তু কাউরির বাড়ি নাই রে বাপজি আমার ভাইয়েরা। এই বাড়ি হলো, এই বাড়ি কাউরির না, এটা হলো লোভ আর লালসা ছাড়া আর কিচ্ছু নয়, আর কিচ্ছু নয়। আমাদের খালি লোভ আর লালসা। তো বাপজি আমার ভাইয়েরা, আমাদেরকে মাথায় রাখতে হবে ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাতের উপর আমাদেরকে বিশ্বাস করতে হবে এবং কিয়ামতের দিনের উপর আমাদেরকে বিশ্বাস করতে হবে। তারপরে ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ যা কিছু হয় আল্লাহর তরফ থেকে হয়, এটা আপনাকে মাথায় রাখতে হবে। ভালো মন্দ যা কিছু হয় কার তরফ থেকে হয়? আল্লাহর তরফ থেকে হয়। আমরা কিন্তু এটা কিন্তু মানতে চাই না যে আমার পাশের জমিতে যদি ধান ভালো হয় তাহলে আমার কিন্তু রাগ হয়ে যায়। এটা করলে হবে? এটা করা যাবে না বাবজি আমার ভাইরা। মাথায় রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিন যেটা আপনাকে দিয়েছে এর মধ্যেই অবশ্যই ভালাই আছে, আপনাকে মাথায় রাখতে হবে। নচেত কিন্তু আপনি কামিয়াবির দিকে যেতে পারবেন না। তাহলে আপনাকে ভাবতে হবে ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ যা কিছু হয় আল্লাহর তরফ থেকে হয়। আল বাসি বাদাল মাউত, এবং মৃত্যুটা এটাও কিন্তু আল্লাহর দান। মৃত্যু না বরণ করলে তো মানুষ জান্নাতে যেতে পারবে না। মুমিন বান্দারা মরলেই তো জান্নাতে যাবে। তো আপনাকে মৃত্যু স্বাদ না গ্রহণ করলে, কোনো ব্যক্তি মৃত্যু না বরণ করে সে জান্নাতে যেতে পারবে না। এই কারণেই তো আবার কে আসবে? আল্লাহ রাব্বুল আলামিন আবার আজকে আমাদের ঈসা আলাইহিস সালাম যে না মৃত্যুবরণ করে চলে গিয়েছে, তাই না? ঈসা আলাইহিস সালাম আবার দুনিয়ার বুকে এসে এই মৃত্যুর স্বাদ, মৃত্যুর গ্রহণ করে আবার মৃত্যুবরণ করে সে জান্নাত চলে যাবে। সকলে বলে সুবহানাল্লাহ। তাহলে আমরা মৃত্যুর থেকে আমরা লক্ষ্য রাখবো। অবশ্যই মৃত্যুকে ভয় করলে হবে না, মৃত্যুকে এমন ভয় করতে হবে যে মৃত্যুকে ভয় করে আখিরাতকে বানাতে হবে, আখিরাত বানিয়ে নিতে হবে, ঈমানকে বানাতে হবে, ঈমান শক্ত করতে হবে। তাহলে যারা ঈমান আনবে তারা কিন্তু ক্ষতিগ্রস্ত না। ইল্লাল্লাযীনা আমানু, আমার আল্লাহ বলেছে যারা ঈমান আনবে তারা কিন্তু ক্ষতিগ্রস্ত না।
ওয়া আমিলুস সলিহাত, এবং আমলে সলিহা করতে হবে। আমলে সলিহা করতে হবে। কি আমলে সলিহা করতে হবে? নামাজ পড়তে হবে, রোজা করতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে। এইগুলো সবগুলোই আমলে সলিহা। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর, এবং হকের দাওয়াত দিতে হবে, হক পথে চলতে হবে, হকের দাওয়াত দিতে হবে। এমন হক পথে আমরা চলি, আমার পাশেই খারাপ কাজ করলে কিন্তু আমি কিছু বলি না, হয় না গো? যদি একজন খারাপ কাজ করছে তাকে উৎসাহ দিচ্ছি আমরা, করো, কোনো সমস্যা নাই, তুমি এই কাজটা করো, খারাপ না, অসুবিধা নাই। বাবজি আমার ভাইয়েরা, হকের পথে অবশ্যই আপনাকে আমাকে দাওয়াত দিতে হবে। হকের পথে যদি দাওয়াত না দিই তবে আমরা কিন্তু পরিপূর্ণ মুসলমান হতে পারবো না। মুসলমানের আপনার কিন্তু এটা একটা স্তর যে আপনার যদি কোনো খারাপ কাজ করে আপনার সম্মুখে এসে, তাহলে আপনাকে এক কাজ করতে হবে যে আপনি, বাবজি আমার ভাইরা, আপনারা চলে যায়েন না, আপনাদের বক্তা, বাংলাদেশের বক্তা 5 মিনিটের ভিতরে এখানে পৌঁছবে। আপনারা কেউ যাবেন না, সভা নষ্ট করবেন না, সৌন্দর্য নষ্ট করবেন না। সভা আমরা এগুলো আপনারা উড়ে থাকলেন কেন? আমরা সভা আমরা আসেন, হ্যাঁ অবশ্যই আপনারা যায়েন না, আপনাদের আকাঙ্ক্ষিত বক্তা আছে, অবশ্যই আপনারা দেরি করেন না। সাহেব একটু আসেন, আপনি তাড়াতাড়ি স্টেজে এসে বসুন। বাবজি আমার ভাইরা, তাহলে আমি আলোচনা, এটা কোরআনের তাফসীর হচ্ছে, সবার শুনতে আমি প্রথমে বলেছি ভালো লাগবে না, তবুও আপনার তাফসীরটা করতে হয়েছে, যেহেতু শুরু করেছি আমি, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ওয়াতাওয়াসাউ বিল হক, যে হকের পথে চলতে হবে। আপনার সবচেয়ে নিম্ন স্তরের আপনার ঈমান হলো যে আপনার সম্মুখে যদি কোনো ব্যক্তি খারাপ কাজ করে, তাহলে আপনাকে মনতেই তাই ঘৃণা করতে হবে। প্রথমত ভাবে তাকে বাধা দিতে হবে হাতের দ্বারাতে, না পারলে আপনাকে জুবানের দ্বারাই বলতে হবে যে এই খারাপ কাজ তোমার করা যাবে না। আর শেষের দিকে আপনাকে এটা ভাবতে হবে, যদি সে না শুনে তাকে মন থেকে এমনভাবে ঘৃণা করতে হবে যে এই কাজের দিকে লক্ষ্য করা যাবে না, তাকে ঘৃণা করা যাবে না, এই কাজকে ঘৃণা করতে হবে। ওয়াতাওয়াসাউ বিল হক, তারপরে ওয়াতাওয়াসাউ বিস সবর, এবং ধৈর্য ধারণ করতে হবে আপনাকে আমাকে, এবং ধৈর্যের জন্য আপনাকে আমাকে দাওয়াত দিতে হবে। ধৈর্য হলো 3 প্রকার। কয় প্রকার? ধৈর্য হলো 3 প্রকার। আপনার নেকির কাজ করতে গিয়ে আপনার একটা ধৈর্য লাগে, যে এই যে ঠান্ডার সময়, শীতের সময় আপনি যে নেকির কাজ করছেন, এই কিন্তু অনেক ধৈর্য দরকার আছে। যে শীতের সময় বিছানা থেকে উঠে গিয়ে যে নামাজ আদায় করবেন, ইয়া খুব কষ্টকর জিনিস। আবার আপনার দেখা যায় রোজার সময়, চৈত্র মাসে রোজা রাখতে হয়, তখন কষ্ট হয় না? বা অনেক কষ্ট হয়। তো আপনাকে আমাকে মাথায় রাখতে হবে যে এই যে ধৈর্য ধারণ যে নেকির কাজে করতে হবে, অবশ্যই এটা আমার মাথায় রাখতে হবে। আরেকটা আপনার ধৈর্যের 2 নম্বর স্তর হলো, যদি গুনার কাজেও ধৈর্য দরকার আছে। গুনার কাজ থেকে বেঁচে থাকতে ধৈর্য দরকার আছে কি না? যে একটা গুনাহ আপনি করবেন, মন চাই, আপনার মনের যে একটা খাইশ বলে একটা জিনিস আছে, এই মনের খাইশটা আপনার এত খারাপ জিনিস যে এর থেকে ধৈর্য ধারণ করতে হবে। যেটা জেনা করতে তার স্বাদ লাগে, এই জেনা থেকে বেঁচে থাকতেও কিন্তু আপনাকে আমাকে কিন্তু এটাতে ধৈর্য ধারণ করতে হবে। বাবজি আমার ভাইয়েরা, আর একটা ধৈর্য ধারণ করতে হবে, যদি আপনার সম্মুখে কোনো ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়ে যায়, তবে এটাও তো আমাকে ধৈর্য ধারণ করতে হবে, নচেত কিন্তু আমরা কামিয়াবি হতে পারবো না। যদি এই 4টি গুণ আমাদের মধ্যে নিয়ে আসতে পারেন, তাহলে কিন্তু আমরা বেঁচে যাব। 4টি গুণ যদি আমরা নিয়ে আসতে পারি, জীবনে ধারণ করতে পারি, তাহলে আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত রেখেছে। কি জান্নাত রেখেছে? ইন্নাল্লাযীনা আমানু
وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন নিশ্চয়ই তুমি জান্নাতে যাবে, নিশ্চয়ই তুমি জান্নাতে যাবে, সব থেকে ভালো জান্নাতে যাবে তুমি যদি ঈমান আনো প্রথমত, তারপরে নেক আমল করো, তারপরে সব থেকে ভালো জান্নাতটা হলো জান্নাতুল ফিরদাউসে তুমি যাবে। কোথায় যাবে? জান্নাতুল ফিরদাউসে যাবে। জান্নাত এমন একটা ভালো জায়গা বাপ, জান্নাতে কোনো অশান্তি নাই রে বাপ, কোনো অশান্তি নাই, খালি শান্তি আর শান্তি, শান্তি আর শান্তি। আপনি জান্নাতে যাবেন, মনে মনে ভাববেন আল্লাহ আমি তো গরিব ছিলাম, আমি তো অসহায় ছিলাম, তো আল্লাহ আমি ফল খেতে চাই। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে এমন একটা ফল দান করবে যে ফলটা বলা হয়েছে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে বলবে বান্দা তুমি ছিঁড়ে ছিঁড়ে খাও না। বলবে আল্লাহ আমি আজ ছিঁড়ে খেতে পারবো না, আমার মন চেয়েছিল দুনিয়ার মুখে, যে মনের দ্বারাতে আমার মন চেয়েছিল যে আমার 50 গান শুনতে, আমার সিনেমা দেখতে যেতে, কিন্তু আল্লাহ তোমার জান্নাতের আশা করে আমি এই গুনাহ থেকে বেঁচেছিলাম। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবে ও জান্নাতি বান্দা বান্দিরা তুমি বলো বলো কিসের জন্য আজ তুমি চাইছো, বলো কি চাইছো বলো। বলবে আল্লাহ আমার মুখের মধ্যে ভরে নাও, সঙ্গে সঙ্গে জবানের মুখের মধ্যে ভরে দিবে আমার আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিনকে জান্নাতি বান্দা বান্দিরা আমার ডেকে বলবে আল্লাহ আমি আজ এই জান্নাতি ফল না কামড়েও খেতে পারবো না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবে বান্দা তুমি কি চাও বলো না। সঙ্গে সঙ্গে জান্নাতি বান্দাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবে তুমি কি চাও বলো না। জান্নাতি বান্দা বলবে এই ফলটাকে নরম করে দেওয়া হোক, সঙ্গে সঙ্গে ফলটাকে নরম করে দেওয়া হবে। ওই ফলটা একবার চুষবে একরকম ফলের স্বাদ পাবে, দুইবার চুষবে 2 রকম ফলের স্বাদ পাবে, 3বার চুষবে 3 রকমের ফলের স্বাদ পাবে। হাদিসের মধ্যে এসেছে এই ফলটাকে আপনার একবার না 2বার না 70 বার চুষবে তো 70 রকমের ফলের স্বাদ পাবে। সকালে বলে সুবহানাল্লাহ। ও বাবনি আমার না, ও জনম দক্ষিণী মা, ও গর্ভধারিণী মা, আমার বোনেরা গো একটু কান খুলে শুনুন, জান্নাতের মধ্যে সব থেকে ভালো জিনিস থাকবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজে কোরআন মাজিদ শোনাবে। কি শোনাবে? নিজে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদ শোনাবে। বাবজি আমার ভাইরা, তাহলে আপনারা সকলেই আকাঙ্ক্ষিত বক্তার জন্য অপেক্ষা করছিলেন, আপনাদের বক্তা চলে এসেছে। আশা করছি ওনার জন্য আমরা সকলেই বসে আছি, উনি আসছে, ওনার জন্য আমরা সকলেই ওনার উপরে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই কোরআনের উপরে সূরা আসরের উপরে আমাদেরকে মেনে চলার এবং এর অর্থ বুঝে মানার হক পথে চলার আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। এই বলে আমার বক্তব্য ইতি করছি। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।